আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার এই কোয়েল পাখি ৩ মাস ধরে ডিম দিতে দিতে এখন পাখিগুলো রেস্ট নিচ্ছে। তো ওরা বেশ কয়েকদিন ধরে একদমই ডিম কম দিচ্ছে। তো আমি ৩ দিন ৪ দিন ধরে বাসায় আসছি। আসার পর দেখি যে পাখি ডিম পাড়া একদম কমে গেছে। তো এখন ওদেরকে আবার ভিটামিন দিতে হবে, কারণ ওদের যেই ডিম দিতে দিতে ওদের শরীরের গতি কমে গেছে। তো ওদেরকে আবার ইসেল দিব ও ভিটামিন জাতীয় খাবার দিব। তো ওদেরকে দিয়ে তারপর আবার ওরা ডিম পাড়া শুরু করে দেবে। তো আমার এই কবুতর, আমি কিন্তু বলছিলাম যে আমার এই কবুতর কিন্তু ওপরে ছিল। তো ওদেরকে আবার একদম ওপর থেকে এই দ্বিতীয় তলায় নিয়ে আসছি, আর এই দ্বিতীয় তলার মুরগি একদম নিচতলায় নিয়েছি। তো যেহেতু আমার এই বড় কবুতরের মধ্যে 2টা মাদি কবুতর উড়ে গেছে, অসতর্কতার কারণে ওপর থেকে উড়ে গেছে। তো ওদেরকে এই কারণে নিচে নিয়ে আসছি, যেহেতু আমার আবার যাইতে হবে আমার বাবার বাসায়। তো তার কারণে ওদেরকে আবার ওপর থেকে নিয়ে এসে ওদেরকে আবার সুন্দরভাবে যাতে ওরা আবার এই জায়গাতে সেট হতে পারে, তার কারণে ওদেরকে নিয়ে আসছি। তো এই কয়দিন আমি দেখাশোনা করব যাতে ওদের কোনো সমস্যা না হয়। আর 2টা কবুতরের বাচ্চা একবারে মারা গেছে আমরা যখন ছিলাম না। তো আর কিছু করার নাই। আর 2টা মাদি কবুতর উড়ে গেছে। আর 2টা এখন পুরুষ কবুতর আছে, ওদের সাথে এখন মাদি কবুতর দিতে হবে। তো আমি চাচ্ছি যে একটা কবুতর পুরুষ কবুতর বিক্রি করে দেব, আর একটা পুরুষ কবুতরের সাথে একটা মাদি কবুতর দিব। কবুতর বেশি নিব না, একদম কমই নিব, কারণ যেহেতু এই কিনা কবুতর হয়ে থাকে তো সেই কবুতরগুলো কিন্তু আবার উড়ে যায়। মানে কোনো ফাঁকা টাকা থাকলে দেখা যায় যে সুযোগ বুঝে ওরা উড়ে যায়, কারণ কবুতর কিন্তু এমন একটা পাখি যে কবুতর কিন্তু মানে ওরা অনেক দিন হয়েও গেলেও যখন ওরা পুরাতন জায়গায় থাকে সেই জায়গায় ওরা ভুলতে পারে না। ওদের স্মৃতিশক্তি প্রখর, ওরা জায়গা চিনে সেই জায়গাতে চলে যেতে পারে। তো তার কারণে আমি চাচ্ছি যে কবুতর আমি কম নেই, যেহেতু আমার এখন কাজের সময় দেখা যায় যে আবাদের জন্য আমার বাবার বাসায় দৌড়াতে হয়। তো একদিকে করতে গেলে আরেকদিকে লোকসান হয়ে যায়, এই জন্য আমি কম রাখতে চাচ্ছি। আর এই মুরগিগুলো আমি দ্বিতীয় তলা থেকে এখন একদম নিচতলায় নিয়ে আসছি, যেহেতু ওদেরকে আমি ছেড়ে রাখি। তো ওরা তো এতদিন পর্যন্ত একদম বাচ্চা থেকে এই পর্যন্ত একদম আটকানো ছিল। তো যেহেতু এখন ওদেরকে আমি ছেড়ে পালবো, তার কারণে আমি নিচে রাখছি যাতে ওরা উড়তে পারে। ওরা নিচ থেকে লাফ দিয়ে ওদের বাসার মধ্যে উড়তে পারে। ওরা তো ওপরে একদম সহজে উঠতে পারবে না, যখন ওরা একদম সারা থাকবে তখন ওরা আস্তে আস্তে উঠতে পারবে, তাছাড়া ওরা উঠতে পারবে না। কারণ দেশি মুরগি যতটা চালাক হয় উপরে উঠতে পারে, এই মুরগিগুলো কিন্তু এতটা উপরে উঠতে পারে না, কারণ দেশি মুরগির ওজনটা কম হয়, আর এইসবের ওজন বেশি হওয়ার কারণে ওরা কিন্তু ওজনের কারণে ওড়াউড়ি কম করতে পারে, বেশি উঁচুতে উঠতে পারে না। আর উঠতে পারে যেগুলো সেই বাচ্চাগুলো কিন্তু ছোটো থেকে অভ্যাস করতে হয়, ছোটো থেকে অভ্যাস করলে তাহলে ওরা উঠতে পারে। তো এই যে আমার এই মুরগিগুলো কিন্তু এই যে সন্ধ্যার টাইমে ওদেরকে ওঠানো হয়ে গেছে। তো দেখা যায় যে মাশাল্লাহ কয়েকটা মোরগ একটু বড় সড়ো হয়েছে, অনেক লম্বা। ওদের পা দেখলে মনে হয় যে কতটা লম্বা হয়েছে। শরীরে এখনও ওদের ওজন হয় নাই, কারণ ওই যে বললাম না যে কতদিন না থাকার কারণে ওদেরকে ঠিকমতো খাবার দাবার দেওয়া হয় নাই, তার কারণে ওদের ওজনটা একদমই বাড়ে নাই, শুধু ওরা লম্বুর মতো তাল গাছের মতো হয়ে আছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, ওদেরকে আবার সুন্দরভাবে খাওয়িয়ে ঠিক মতো দেখি ওদের ওজন কতটুকু আনতে পারে। আর আল্লাহ যদি বাঁচায় রাখে ওদেরকে আমি অনেক দিন রাখবো, দেখি ওদের কেমন ওজন আসে আর ওরা কতটুকু বড় হয়। আর আমার এই রাজহাঁসগুলো বিক্রি করে দিতে চাইছিলাম, অলরেডি বিক্রেতাও আমি তো বিক্রেতা, তো ক্রেতাও পেয়ে গেছিলাম। তো ভাবতেছি যে ওদের ওজনটা আরেকটু বাড়াই, খাওয়ার জন্য তো এটা আরও বেশি ভালো হবে, যেহেতু এই কয়দিন ওদের ওজনটা একদমই বাড়ে নাই। তো ঠিকমতো খাবার টাবার দিয়ে ওদের ওজনটা একটু বাড়লে হয়তো বা আমি দামটা একটু বেশি পাবো, তার কারণে আবার স্থগিত হয়ে গেছি। আর আমি চাচ্ছি যে একটা পুরুষ রাজহাঁস আর একটা রাজহংসী ওদেরকে আমি রাখলে হয়তো যদি যখন ডিম দেয় তো সেই ডিম থেকে বাচ্চা ফোটাবো। তো তার কারণে আমি রাখতে চাচ্ছি, মানে এখন ভরসা আমার, মানে বুঝতে পারতেছি না যে আমি রাখবো না বিক্রি করে দেব। তো যাই হোক, দেখা যাক কি হয়, যদি ইচ্ছে হয় তো রাখবো, আর না হলে বিক্রি করে দেব। তো এই সন্ধ্যার টাইমে ওদেরকে আমি কিন্তু এইভাবেই একদম সাদা পানি খাওয়াই, ওরা সাদা পানি খাওয়াই অভ্যাস করাইছি। তো ওরা কিন্তু এইভাবেই সাদা পানি খায়। আর আমার এই খাসি ছাগলটা কিন্তু অনেক লক্ষ্মী, ও সব
কিছুই ভালো খায়। আর বাচ্চা যেটা আছে ওইটা একটু দুষ্টু, ওটা ঠিকমতো খাবার খায় না, এটা খায় না সেটা খায় না, শুধু নাক সিটকানো থাকে। তো সন্ধ্যার আগে পানি খাওয়ানো হয়, যেহেতু একদম উঠায় নেওয়া হবে একদম সকালের জন্য, তার